স্যার আপনার পার্সেল। হাতে নেওয়া কাতে নেওয়া। এক্সকিউজ মি, হ্যাঁ, আপনি এভাবে কোলে বাচ্চা নিয়ে এই কাজ করছেন কেন? প্রবলেম আছে স্যার, ওই কারণেই। কি সমস্যা? না স্যার ছাড়ুন না, এখন অত সময়ও নেই। দেখুন, আমার অনেক সময় আছে, আর বাইরে বৃষ্টিও হচ্ছে। আপনি আসুন, বসুন। না স্যার ঠিক আছে, কোনো ব্যাপার। দেখুন, বাইরে বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় যাওয়াটা ঠিক হবে না। আপনি ভেতরে আসুন, আমার অনেক সময় আছে, আমি শুনবো। আপনার কোনো ভয় নেই, আপনি আসুন। আচ্ছা স্যার, আপনি মুখে মাস্ক কেন পরে আছেন? ও মানে অ্যাকচুয়ালি আমার তো ডাস্ট অ্যালার্জি, আর আপনি আসার আগে আমি ঝাড় দিচ্ছিলাম, ওই জন্য আর কি মাস্ক পরে আছি। আচ্ছা, আহ, আপনি বাচ্চাটাকে নিয়ে এইভাবে এই কাজ করছেন কেন? আপনার কষ্ট হচ্ছে না? না সমস্যা হলেই বা কি করব বলুন। আজকে আমার এই হাল আমার নিজেরই দোষে, কি আর বলবো। আমি একটা ছেলেকে ভালোবেসে আমার চলে এসেছিলাম, নিজের স্বামীর ঘর ছেড়ে চলে এসেছিলাম। আমি ভাবতাম হয়তো সে আমাকে ভালোবাসে, আমার স্বামী হয়তো আমাকে ভালোবাসে না, সময় দেয় না। এই বাচ্চাটা আমার সেকেন্ড হাজব্যান্ডেরই, বাট সে আমাকে এরকম অবস্থায় ছেড়ে, প্রেগনেন্ট অবস্থাতে ছেড়েই চলে যায়। এখন আমি কি বা করতাম? একে তো মানুষ করতে হবে না আমার? আপনার বাবা মা, আপনি সেখানে যেতে পারেন তো। না, আমি আমার বাবা মার কাছে ফিরে যেতে পারবো না। যাইনি তা না, গিয়েছিলাম, কিন্তু আমি যা কাজ করেছি আমার বাবা মাও আমায় ক্ষমা করেনি। আমার বাবা মা বলে দিয়েছে যে আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। চলে আমি বুঝতে পারিনি ভুলটা আমার দ্বারাই হয়েছিল। আমার স্বামী আমায় ভীষণ ভালোবাসতো, কিন্তু আমি অন্যের ওপর ভরসা করে ফেলি। আমি লোভে পড়ে অন্যের সাথে চলে যাই। আমি বুঝতে পারিনি যে সে এতটা বাজে ছিল। সে তারপর আমাকে প্রেগনেন্ট করে আমাকেই ছেড়ে চলে গেল। আর কি। আপনি এক কাজ করুন, আপনি ওকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে আপনার প্রথম যে স্বামীটা আছে সেখানে যান, তার কাছে যান। না না, সম্ভবই না। কি মুখ নিয়ে যাব আমি? সম্ভবই না সেটা। সেই বা কেন আমাকে অ্যাকসেপ্ট করবে, বা অপরের একটা বাচ্চাকে? আপনি আপনি ভুল করছেন। দেখুন, আপনি